বিধানসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থীর প্রচার এখন জোর কদমে চলছে। একে অপরকে জোর টেক্কা দিচ্ছে। কোথাও রাজনৈতিক দল জয়েনিং করাচ্ছে, কেউ বলছে প্রচারের তাদের কাছে জনসমর্থন সবচেয়ে বেশি। চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনাজুল আরফিন আজাদ বলছেন, মানুষ উন্নয়ন দেখেই ভোট দিবে। অপরদিকে বিজেপি প্রার্থী বলছেন, অনেকেই তাদের সমর্থনে তাদের দলে যোগদান করছেন। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন চাকুলিয়া বিধানসভার বিজেপি প্রার্থী মনোজ জৈন। বুধবার চাকুলিয়া বিধানসভার মাঠিয়ারি এলাকায় বিজেপি প্রার্থী মনোজ জৈন প্রচার শুরু করেন। সেই প্রচারের ফাঁকে প্রায় 40টি পরিবার বিভিন্ন দলবল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দেন বিজেপি প্রার্থী মনোজ জৈন। এই নির্বাচনে এই যোগদান অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছেন বিজেপির নেতৃত্বরা। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন। তা জড়জীর্ণ জগতে তারা আছেন কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন। বা অঘরতন্ত্রের যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন, তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক। গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। এই নির্বাচনের প্রচারের ফাঁকে দেখা গেছে আজকে একটি যোগদান করলেন। কতজন মানুষ এবং কি কারণে যোগদান, কি মনে করছেন? আমাদের এখানে মোটামুটি 40টা পরিবার জয়েন করেছে, যেটা বিভিন্ন অন্য পার্টিতে ছিলেন। আজকে জয়েনিং প্রোগ্রাম মধ্যে ওরা জয়েন করেছে। তো এই যে নির্বাচনের ফাঁকে এই যোগদান সভা কতটা প্রভাব ফেলতে পারে? এখন দেখেন সবাই পরিবর্তন চাচ্ছে, পরিবর্তন ওদেরকে লাগবে। ওদের যেটা উন্নয়ন হয়নি, ওরা উন্নয়নমুখী হতে চাচ্ছেন, এর জন্য আমাদের সঙ্গে আজকে যোগ করেছেন। আর আমরা আশা করছি ওদের যে আশা ছিল ওটা আমরা পূরণ করব। কি বলবেন? আজকে আমাদের চাকুলিয়া জিপিতে আছে, চাকুলিয়া অঞ্চলে বুথে আছি আমরা, গ্রামে ঘুরে মানুষের আশীর্বাদ দিচ্ছি। এবং বললাম অনেকে আপনাকে কাছে পেয়ে মালা পরালো, কিছু লোক দেখা গেল টাকা দিচ্ছে আপনার হাতে, কি বলবেন বিষয়টা কিভাবে দেখছেন? এইটা বলবো ওনাদের দোয়া আশীর্বাদ। ওনার তো ভোট দেবেনি, প্লাস আমাকে ভোট দিয়ে জেতানোর জন্য আমাকে চা পান খাওয়ার জন্য হাতে আবার 2-4
টাকাও দিচ্ছে, এটা আশীর্বাদ, এটা শগুন আমাদের মধ্যে আছে। এটা আমাদের সারিয়াতে এটা আছে যে শগুন বলে একটা টাকা হয় আর কি। কেমন সারা পাচ্ছেন এলাকায়? সারা অনেক ভালো, মানুষের মধ্যে উচ্ছ্বাস ভালো আছে। মানুষ চায় যে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী যেন হয় বাংলাতে, তার জন্য দুহাত তুলে আশীর্বাদ করে ভোটের মাধ্যমে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, যে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, এবং সার্বজনীন উন্নয়ন যেগুলো রাস্তাঘাট কালভার্ট যেভাবে হয়েছে, আমরা দূরে দেখলাম, প্রচারে দেখলাম যে একটাও গ্রাম নেই যেখানে গাড়ি ঢুকবে না, সব গ্রামের মধ্যে গাড়ি ঢুকে যাচ্ছে। এটা হলো আমাদের একটা কি বলবো, এটা যুগান্তকার একটা যে প্রকল্প ছিল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পথশ্রী, সেই পথশ্রী রাস্তার আওতায় আমাদের বেশিরভাগ রাস্তাগুলো আমরা করতে পেরেছি। এটাই আমাদের মানে চাকুলিয়াবাসীটা সৌভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় মতো একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। তাহলে কি মানুষ উন্নয়ন দেখেই ভোট দিবে? নিশ্চয়ই নিশ্চয়ই, মানুষ তো কি চায়, মানুষ উন্নয়ন চায়, মানুষ উন্নয়ন চায়। কারণ মানুষ উন্নয়ন না হলে মানুষের অর্থনীতিটা বৃদ্ধি হয় না। অর্থনীতি যদি বৃদ্ধি করতে, তাহলে উন্নয়নটা করতে রাস্তাঘাট কমিউনিকেশনটা ঠিক করতে হবে, আর সেই কমিউনিকেশনের দিকে জোর দিয়েছে আমাদের টিএমসি। চাকুরিয়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।